আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আমি এমডি মুজাহিদ হাসান এবং আমি আজকে আপনাদের সামনে আমার তৈরি করা হোস্টেল ম্যানেজমেন্ট সিস্টেম প্রজেক্টের সম্পূর্ণ ডেমনস্ট্রেশন দেখাবো। এই প্রজেক্টটি মূলত এডুকেশনাল ইনস্টিটিউশনের হোস্টেল ম্যানেজমেন্ট প্রসেসকে ডিজিটাল করার উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। এখানে আমার হোম পেজ দেখতে পাচ্ছেন, আমি একে একে সবকিছু দেখাবো। অনেক ইউনিভার্সিটি কিংবা কলেজে এখনও হোস্টেল ম্যানেজমেন্ট ম্যানুয়াল বা অ্যানালগ পদ্ধতিতে করা হয়। ফলে সিস্টেম, স্টুডেন্ট ইনফরমেশন, রুম অ্যালোকেশন, পেমেন্ট ট্র্যাকিং, কমপ্লেন ম্যানেজমেন্ট অ্যান্ড নোটিশ পাবলিশ করার মতো কাজগুলো অনেক সময় সাপেক্ষ হয় এবং এরর পূর্ণ হয়ে যায়। এই সমস্যাগুলোর সমাধান করার জন্য আমি একটি ওয়েব বেসড হোস্টেল ম্যানেজমেন্ট সিস্টেম তৈরি করেছি। এই প্রজেক্টে দুটি আলাদা ইউজার প্যানেল রয়েছে, একটি হচ্ছে অ্যাডমিন এবং আরেকটি হচ্ছে স্টুডেন্ট। এছাড়াও প্রজেক্টে সিকিউর অথেন্টিকেশন, রুম অ্যালোকেশন, পেমেন্ট ম্যানেজমেন্ট, কমপ্লেন্ট হ্যান্ডলিং, নোটিশ ম্যানেজমেন্ট এবং রিপোর্ট জেনারেশনের মতো ফিচার যুক্ত করা হয়েছে। পুরো প্রজেক্টটি এইচটিএমএল, সিএসএস, বুটস্ট্র্যাপ, পিএইচপি এবং মাইএসকিউএল ব্যবহার করে ডেভেলপ করা হয়েছে। তাহলে চলুন প্রজেক্টের ডেমনস্ট্রেশন শুরু করা যাক। প্রথমেই প্রজেক্টের ফোল্ডার দেখে নেওয়া যাক, যেখানে প্রজেক্ট স্ট্রাকচার দেওয়া আছে। এর জন্য আমি কি করেছি, আমার পিসিতে লোকাল ডিস্ক সিতে আমি প্রজেক্টের স্ট্রাকচার গঠন করেছি। যেহেতু আমি পিএইচপি এবং মাইএসকিউএল ইউজ করে আমার প্রজেক্টটা ডেভেলপ করেছি ব্যাকএন্ডের জন্য, সো এটা জ্যাম ইউজ করে করা হয়েছে, যেটা সার্ভারের কাজ করেছে। এর জন্য লোকাল ডিস্ক থেকে জ্যাম্পে চলে যাব। জ্যাম্পে এইচটি ডক্সের ভিতর আমি যে আমার হোস্টেল ম্যানেজমেন্ট প্রজেক্ট করেছি সেটা যে এখানে ক্রিয়েট করেছিলাম হোস্টেল ম্যানেজমেন্ট সিস্টেম, এটার ভিতর যদি আমি ডাবল ক্লিক দেই তাহলে এখানে পুরো প্রজেক্টের স্ট্রাকচার দেখাচ্ছে, যেখানে অ্যাডমিন প্যানেল আছে, স্টুডেন্ট প্যানেল আছে, ডাটাবেস আছে, কনফিগ আছে এবং এখানে ক্রিয়েট, ইন্ডেক্স, লগ ইন, লগ আউট এইগুলার ডট পিএইচপি ফাইলগুলো আছে। এটা যদি আমি হোস্টেল ম্যানেজমেন্ট সিস্টেমটা যদি আমি ভিএস কোডে ওপেন করে নিই তাহলে আরও সুন্দরভাবে দেখতে পারবেন, যেখানে আমি কোডগুলো লিখেছি এবং সুন্দর করে দেখিয়েছি। প্রজেক্টটিকে আমি মডুলার স্ট্রাকচারে ডেভেলপ করেছি যাতে ভবিষ্যতে নতুন ফিচার যুক্ত করা সহজ হয়। এখানে অ্যাডমিন প্যানেল এবং স্টুডেন্ট প্যানেল সম্পূর্ণ আলাদা ফোল্ডারে রাখা আছে, দেখতে পাচ্ছেন। অ্যাডমিন প্যানেল একটা এবং স্টুডেন্ট প্যানেল একটা। কনফিগ ফোল্ডারে ডাটাবেস কানেকশন ফাইল রয়েছে। এখানে কনফিগ যে ফোল্ডারে, এখান থেকে ডাটাবেসের যে কানেকশন ফাইল, অর্থাৎ আমি এখানে যে কোডগুলো রেখেছি এটা আমার ডাটাবেসে স্টোর হচ্ছে, এর কানেকশনের জন্য db.php এবং কনফিগ এটা আছে। ইনক্লুডস ফোল্ডারে কমন কম্পোনেন্ট, যেমন এখানে ইনক্লুডস ফোল্ডার আছে, যেখানে কি আছে, কমন ফোল্ডার হচ্ছে হেডার, ন্যাভবার এবং সাইডবার রাখা হয়েছে। ডাটাবেস ফোল্ডারে এসকিউএল ফাইল রাখা হয়েছে যাতে অন্য কেউ খুব সহজে প্রজেক্ট সেট আপ করতে পারে। এখানে ডাটাবেস নামের একটা আলাদা ফোল্ডার ক্রিয়েট করা হয়েছে যেখানে ফাইল রাখা হয়েছে। এই স্ট্রাকচার প্রজেক্টের মেইনটেবিলিটি এবং স্কেলেবিলিটি অনেক বৃদ্ধি করে। এখন আমরা দেখব ডাটাবেস স্ট্রাকচার। এর জন্য কোথায় চলে যাব, জ্যাম থেকে কন্ট্রোল প্যানেলে যাব। ওকে, চলে আসলাম, পিএইচপি মাই অ্যাডমিনে যাব। এখান থেকে আপনাদেরকে দেখাবো, এই যে হোস্টেল ম্যানেজমেন্ট সিস্টেম নামের একটা ডাটাবেস ক্রিয়েট করেছিলাম। ডাটাবেসের বিভিন্ন এন্টিটি এর জন্য আলাদা টেবিল তৈরি করা হয়েছে। অ্যাডমিনস টেবিল, স্টুডেন্ট টেবিল, হোস্টেলস টেবিল, রুম অ্যাপ্লিকেশন টেবিল, অ্যালোকেশন টেবিল, পেমেন্ট টেবিল, কমপ্লেন্টস টেবিল অ্যান্ড ফাইনালি নোটিশ টেবিল। প্রতিটা টেবিল প্রাইমারি কি ব্যবহার করে ডিজাইন করা হয়েছে। বিভিন্ন টেবিলের মধ্যে ফরেন কি রিলেশনশিপ ব্যবহার করা হয়েছে যাতে ডাটা কনসিস্টেন্সি বজায় থাকে। উদাহরণ হিসেবে বলা যায়, একজন স্টুডেন্ট অনেক পেমেন্ট করতে পারে, একজন স্টুডেন্ট অনেক কমপ্লেন করতে পারে, একটি হোস্টেলের অনেক রুম থাকতে পারে, আবার একটি রুমের জন্য একাধিক স্টুডেন্ট অ্যাপ্লিকেশন করতে পারে। এবার চলে যাব আমার হোস্টেল ম্যানেজমেন্ট সিস্টেমের যে হোম পেজ সেটা, কারণ আমি এতক্ষণ আপনাদেরকে আমার প্রজেক্টের স্ট্রাকচার দেখিয়েছি,
ব্যাক এন্ডে কিভাবে ডাটাগুলো স্টোর হবে আমার ডাটাবেজে সেটা দেখিয়েছি। আমার ডাটাগুলো স্টোর হবে হচ্ছে মাইএসকিউএল ডাটাবেজে এবং মাইএসকিউএল সার্ভারের ডাটাবেজে, এবং এটা কিভাবে কানেকশন করেছি এই যে আমার এইখান থেকে ডাটাবেজের সাথে এই ফোল্ডারে যখন এখানে কোডগুলো লিখেছি এটা হচ্ছে এই কনফিগ ফাইল দ্বারা মেনলি কানেকশন ক্রিয়েট করা হয়েছিল। এখন আমরা প্রজেক্টের হোম পেজ দেখছি। এই হোম পেজ থেকে ইউজার তার রোল অনুযায়ী লগ ইন করতে পারে। অ্যাডমিনিস্ট্রেশনের জন্য আলাদা লগ ইন রয়েছে এবং স্টুডেন্টের জন্য আলাদা লগ ইন রয়েছে। এর ফলে রোল বেসড অ্যাক্সেস কন্ট্রোল নিশ্চিত করা যায়। এখন প্রথমে আমি অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে লগ ইন করছি। এর জন্য লগ ইন অ্যাডমিন লগ ইন প্যানেলের অ্যাডমিন লগ ইনে ক্লিক করব। এখানে একটা ফর্ম আসতেছে, এই ফর্মে আমি ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে দেবো। ইউজার নেম আমরা ক্রিয়েট করেছিলাম admin@gmail.com দিয়ে দিলাম এবং পাসওয়ার্ড যেটা দিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি এবং এন্টার প্রেস করছি। তাহলে এই যে এখানে ড্যাশবোর্ড দেখতে পাচ্ছি এটা হচ্ছে অ্যাডমিনের ড্যাশবোর্ড। এর জন্য এখানে লেখা দেখাচ্ছে ওয়েলকাম অ্যাডমিনিস্ট্রেটর হোস্টেল ম্যানেজমেন্ট সিস্টেম। অ্যাডমিনিস্ট্রেটর লগ ইন করার পর এখান থেকে সব মডিউল অ্যাক্সেস করতে পারবেন। ড্যাশবোর্ডের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইনফরমেশন সামারি আকারে দেখানো হয়েছে। এখানে আছে মোট স্টুডেন্ট সংখ্যা, মোট হোস্টেল সংখ্যা, মোট রুম, অ্যাভেলেবল অ্যালোকেশন, অ্যাক্টিভ অ্যালোকেশন, অ্যাভেলেবল সিট, টোটাল ইনকাম, পেন্ডিং কমপ্লিট। নিচের দিকে রিসেন্ট পেমেন্টস এবং রিসেন্ট কমপ্লেন্টও দেখানো হয়েছে। ফলে অ্যাডমিনিস্ট্রেটর খুব দ্রুত পুরো সিস্টেমের বর্তমান অবস্থা বুঝতে পারবেন। আমি যে এই প্রজেক্টটা বানিয়েছি হোস্টেল ম্যানেজমেন্ট সিস্টেম, এটা ডিজিটালাইজ করতে হেল্প করবে যে কোনো ম্যানেজমেন্ট করতে হোস্টেলে। যেহেতু নর্মালি এখনো পর্যন্ত অনেক হোস্টেল আছে তাদের নিজস্ব কোনো ম্যানেজমেন্ট সিস্টেম নাই, এখনও অ্যানালগ ওয়েতে আগায়। সো আমার এই প্রজেক্টটা তারা ইউজ করে তারা অনেক হেল্প পাবে এবং কোনো ধরনের ডিলে ছাড়াই জিনিসগুলো করতে পারবে। যেমন একটা হলে আপনার হল ফি দেওয়ার লাস্ট ডেট থাকে, এই নোটিশটা যদি যে হলের প্রক্টর বা অ্যাডমিনিস্ট্রেটর আছে সে না জানাইতে পারে টাইমলি, তাহলে স্টুডেন্টরা দিতে পারবে না। কিন্তু যে হোস্টেল ম্যানেজমেন্টের অ্যাডমিন সে যদি এখান থেকে একটা নোটিশ ক্রিয়েট করে দেয় তাহলে প্রত্যেকটা স্টুডেন্ট তার ড্যাশবোর্ড থেকে দেখতে পারবে। এভাবে করে বিষয়টা আরো সহজ হয়ে যাবে। এই সব অপারেশনগুলো আমি একটু পরে দেখাবো। এর আগে আমি চলে যাব কোথায়? এর আগে আমি চলে যাব স্টুডেন্ট লগ ইন পেজে। হ্যাঁ, স্টুডেন্ট লগ ইন পেজে লগ আউট করব, ব্যাকে আসবো। এখন স্টুডেন্ট প্যানেল থেকে লগ ইন করবো। এখানে যে কোনো একটা আইডি দিয়ে দিব 10, পাসওয়ার্ড দিয়ে দিব, সরি আমি আর একটা দিই, পাসওয়ার্ড ভুল লিখেছিলাম। হ্যাঁ, এখানে আমরা স্টুডেন্ট ম্যানেজমেন্ট মডিউল দেখছি। অ্যাডমিনিস্ট্রেটর এখান থেকে নতুন স্টুডেন্ট অ্যাড করতে পারে। এখন আমরা ড্যাশবোর্ডের পর স্টুডেন্ট মডিউল দেখব। এটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটর সেকশনে এখনো আমরা আছি। স্টুডেন্ট মডিউল থেকে অ্যাডমিনিস্ট্রেটর এখান থেকে নতুন স্টুডেন্ট অ্যাড করতে পারেন। স্টুডেন্টের এখান থেকে অ্যাডে ক্লিক করে সে নতুন স্টুডেন্ট অ্যাড করতে পারে। যেমন এখানে স্টুডেন্ট আইডি সাপোজ 2204023 এক্সাম্পল দিচ্ছি জাস্ট ডেমোর জন্য। ফুল নেম দিল শাহরুখ খান, আমি এক্সাম্পল হিসেবে দিচ্ছি। srk@gmail.com পাসওয়ার্ড সেট করে দিচ্ছি। আগে থেকেই বলে রাখি যেহেতু এটা অ্যাডমিনিস্ট্রেটরের সেকশন, তো অ্যাডমিনিস্ট্রেটর এখানে কি করতেছে, হোস্টেলে স্টুডেন্ট অ্যাড করতেছে। তো স্টুডেন্ট যেহেতু অ্যাড করতেছে এখানে পাসওয়ার্ড সেকশনে বাই ডিফল্ট অ্যাডমিনিস্ট্রেটর একটা পাসওয়ার্ড সেট করে দিবে। তো আমি MUNA মোনা নামের একটা পাসওয়ার্ড দিয়ে সেট করে দিচ্ছি এবং এক্সাম্পল স্বরূপ একটা ফোন নম্বর দিয়ে দিচ্ছি এবং জেন্ডার মেল, ডিপার্টমেন্ট মিডিয়া, সেমিস্টার, কারেন্ট, অ্যাড্রেস ঢাকা।
জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি যে আমার হোস্টেল ম্যানেজমেন্টটা অ্যাকচুয়ালি কাজ করে কিনা এটার জন্য। এখন আমি অ্যাড স্টুডেন্ট থেকে সেভ স্টুডেন্ট করে দিব। সরি, কন্টিনিউ। ও, জিমেইল আগে থেকেই এক্সিস্ট আছে। তাহলে এবিসি, হ্যাঁ, পাসওয়ার্ড হচ্ছে মোনা। হ্যাঁ, স্টুডেন্ট অ্যাডেড সাকসেসফুলি, অর্থাৎ অ্যাডমিনিস্ট্রেটর সেকশন থেকে স্টুডেন্ট অ্যাড করা কমপ্লিট হয়েছে। এখন যদি আবার ড্যাশবোর্ডে আসি, তাহলে এখানে দেখতে পারবো টোটাল স্টুডেন্টস 11 এবং অ্যাক্টিভ অ্যালোকেশন 8, অর্থাৎ আগে ছিল 10, যেহেতু একটা স্টুডেন্ট অ্যাড করেছি এজন্য 11 হচ্ছে, কিন্তু 11 জনের ভিতরে হলে সিট পেয়েছে হচ্ছে 8 জন। স্টুডেন্ট ইনফরমেশন এডিটও করা যায়, ডিলিট করা যায়, সার্চ করার সুবিধাও রয়েছে। তাহলে স্টুডেন্ট সেকশনে যাই, আমি চাইলে এডিট করতে পারবো। হ্যাঁ, এডিট করতে পারবো। যদি এখান থেকে শাহরুখ খান, এখান থেকে আমি চাইলে ফিমেল থেকে মেল করে দিতে পারবো। আপডেট করলে আপডেট হবে, এই দেখেন শাহরুখ খান আপডেট হয়েছে। এখান থেকে চাইলে ডিলিটও করতে পারবো। আর সব থেকে বড় একটা ভালো ফিচার হচ্ছে এখানে সার্চ। আপনি চাইলে যে কোনো আইডি, নেম, ফোন, ডিপার্টমেন্ট যে কোনো জিনিস দিয়ে সার্চ করতে পারেন। আমি মিডিয়া দিয়ে সার্চ করব। এই দেখুন, সরি এখানে অ্যালফাবেটিক অর্ডার ভুল আছে, সরি। আমি আইডি দিচ্ছি 220 শাহরুখ খান। ব্যাকে আসি, শাহরুখ খানের আইডি যদি দিই 2204 023 দিয়ে যদি এন্টার প্রেস করে দেখেন, আমাকে এক্স্যাক্টলি আমি যাকে পেতে চাচ্ছি তাকে পেয়ে গেলাম। এরপরে আসে হচ্ছে হোস্টেলস মডিউল। হোস্টেলস মডিউলের মাধ্যমে অ্যাডমিনিস্ট্রেটর নতুন হোস্টেল তৈরি করতে পারেন। হোস্টেলের নাম, লোকেশন এবং অন্যান্য ইনফরমেশন সংরক্ষণ করা হয়। একইভাবে আপডেট এবং ডিলিট অপারেশনও সাপোর্ট করে। এখানে দুইটা হোস্টেল আছে অ্যাড করা হয়েছে, ইউএফটিবি গার্লস হোস্টেল অন এবং ইউএফটিবি বয়েজ হোস্টেল অন। এখন চাইলে এখানে আর একটা হোস্টেল অ্যাড করতে পারবো, ইউএফটিবি বয়েজ হোস্টেল 2 অ্যাড করতে পারবো। হোস্টেল টাইপ মেল, অ্যাড্রেস গাজীপুর, গাজীপুর। টোটাল রুম সাপোজ ধরো এই হোস্টেলে 50টা রুম আছে। সেভ করলে এখন দেখতে পারবো যে হোস্টেল সেকশনে আসলে এই দেখেন আমাদের নতুন একটা হোস্টেল অ্যাড হয়ে গেছে। ঠিক এভাবে চাইলে বড় ধরনের, সাপোজ ঢাকা ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, এরকম বড় বড় ইউনিভার্সিটি চাইলে এই হোস্টেল ম্যানেজমেন্ট সিস্টেমটা ইউজ করতে পারবে, কারণ এখানে কোনো লিমিটেশন নাই। চাইলে হোস্টেল অ্যাড করতে পারবে, রুম দিতে পারবে এবং অ্যালোকেট করতে পারবে। এখানে ফাজিপুর দেখাচ্ছে, আমরা এটাকে কি করব, গাজীপুর করব, এর জন্য এডিট করতেছি গাজীপুর। ওকে। এরপরে এসে হচ্ছে রুমস মডিউলে। এই রুম ম্যানেজমেন্ট মডিউল অনেক হেল্পফুল। প্রতিটি রুমে নির্দিষ্ট একটি হোস্টেলের সাথে যুক্ত রুম নাম্বার, রুম টাইপ, সিট ক্যাপাবিলিটি এবং মান্থলি ফি সংরক্ষণ করা হয়। যখন কোনো স্টুডেন্ট এর রুম অ্যালোকেশন করা হয় তখন অ্যাভেলেবল সিট অটোমেটিক্যালি আপডেট হয়ে যায়। এখানে আমরা সেটাই দেখতে পাচ্ছি যে ইউএফটিবি গার্লস হোস্টেল রুম নাম্বার এত, এতে 4টা বেড ধরে, এই 2102 নম্বর রুমে 4টা বেড আছে, ক্যাপাসিটি 4 জন, অ্যাভেলেবল 4 জন, মান্থলি ফি 4। এগুলো এমন করতে পারবো। আমরা চাইলে এখানে রুম অ্যাড করতে পারবো। বয়েজ হোস্টেল 2তে রুম নাম্বার দিয়ে দিব সাপোজ 2000, অ্যালোকেশন করতেছি। এখন হচ্ছে রুম হচ্ছে সাপোজ ডাবল, ক্যাপাসিটি হচ্ছে 2, মান্থলি ফি হচ্ছে 1000। হ্যাঁ, রুম অ্যাডেড সাকসেসফুলি। এখন যদি দেখি রুম অ্যাডেড সাকসেসফুলি, এখানে সরি রিফ্রেশ দেওয়া লাগবে। হ্যাঁ, এখানে দেখতে পাচ্ছেন যে রুম অ্যাড হয়ে গেছে। এখন চাইলে এই রুমটাকে আমরা অ্যালোকেশন করতে পারবো, সেটা রুম অ্যালোকেশন সেকশন থেকে। তাহলে যদি দেখাই রুম কিভাবে অ্যালোকেশন করতে হয়, তাহলে অ্যালোকেট রুমে ক্লিক করব। স্টুডেন্ট, আমি লাস্টে কি শাহরুখ খান নামের স্টুডেন্ট ক্রিয়েট করছিলাম, এর জন্য কি করব দেখি, শাহরুখ খানকে অ্যালোকেট করব। রুম নাম্বার মাত্র কত, আমরা 2000 সিলেক্ট করলাম। রুম যদি, হ্যাঁ, রিফ্রেশ দিই, শাহরুখ খান, রুম হচ্ছে 2000, এই যে দেখতে পাচ্ছি। যেহেতু আমরা রুম ক্রিয়েট করলাম, এখানে দিব অ্যালোকেশন, অ্যালোকেট করে দিব। ওকে, অ্যালোকেশন সাকসেসফুলি।
এরপরে পেমেন্ট সেকশন আছে, দেখতে পাচ্ছি। সাপোজ ধরুন অ্যাড পেমেন্টে ক্লিক করলাম, স্টুডেন্টের নাম কি, শাহরুখ খান। ও কি করবে, ওর পেমেন্টটা করবে। রিফ্রেশ দেওয়া লাগবে। হ্যাঁ, শাহরুখ খান কোথায় গেল, এই যে শাহরুখ খান। ও সাপোজ 500 টাকা পেমেন্ট করবে। কোন মাস, জুলাই 2026। তো টাকা অ্যাডমিনের কাছে দিবে, অ্যাডমিন তাহলে সেভ পেমেন্ট করে দিবে, ওর পেমেন্ট হয়ে যাবে। এখন পেমেন্টটা হয়েছে কি না এটা আমরা দেখতে পাবো স্টুডেন্ট লগ ইন পেজ থেকে, অর্থাৎ শাহরুখ খান তার ড্যাশবোর্ড থেকে দেখতে পারবো যে তার টাকাটা পেমেন্ট হলো কিনা। এখন কমপ্লেইন্টস, এখান থেকে স্টুডেন্টরা যে কমপ্লেনগুলো করবে অ্যাডমিনিস্ট্রেটর সেকশনে এখানে দেখাচ্ছে। এখন অ্যাডমিনিস্ট্রেটর যখন এগুলা কমপ্লেনগুলো সলভ করবে তখন এখান থেকে এডিট করে দিবে যে পেন্ডিং আছে তো সলভ হয়ে গেছে, দেন আপডেট করে দিবে, দেখেন সলভ হয়ে গেছে। এখানে কি শারিয়ার মনে কি কমেন্ট করছিল, কমপ্লেন করছিল যে ফ্যান নষ্ট, এটা ঠিক করা হয়েছে কোন টাইমে কোন তারিখে সবকিছু সুন্দর করে দেখাচ্ছে। এরপর হচ্ছে নোটিশ, এখান থেকে এটা ডিলিট করে দিতে পারবো। সাপোজ এই যে এখান থেকে আগে একটা এক্সাম্পল দিয়েছে, আমি জাস্ট এটাকে এডিট করে দেবো, দিয়ে দেখাবো। হল ফি লাস্ট ডেট টুডে, এই নোটিশটা যদি আমি এখান থেকে ক্রিয়েট করি তাহলে প্রত্যেকটা স্টুডেন্ট তার ড্যাশবোর্ডের নোটিশ সেকশন থেকে দেখতে পারবে যে কি নোটিশ আসলে আজকে, যেটা খুবই ইম্পর্টেন্ট। সো সেই নোটিশ ওয়াইজ তারা ফলো করতে পারবে। এবং রুম অ্যাপ্লিকেশন, এইখান থেকে সাপোজ স্টুডেন্ট হলে আগে থেকেই কিছু স্টুডেন্ট সিট নিয়ে আসে, কিন্তু সে তার সিটটা চেঞ্জ করতে চায়। এখন কি করবে, স্টুডেন্ট তার ড্যাশবোর্ড থেকে অ্যাপ্লিকেশন করবে, করার পর সে অ্যাপ্লিকেশনটা এই অ্যাডমিনিস্ট্রেটরের কাছে আসবে এবং অ্যাডমিনিস্ট্রেটর এখান থেকে অ্যাপ্রুভও করতে পারে, রিজেক্ট করতে পারে। এই যে দেখুন, নাহিমা এসআরকে এই নামের স্টুডেন্টকে স্টুডেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমের অ্যাডমিনিস্ট্রেটর অ্যাপ্রুভ করে দিচ্ছে, অর্থাৎ রুম যে চেঞ্জ করতে চায় সেটা অ্যাপ্রুভ হয়েছে, কিন্তু মুজাহিদ হাসান নামের এই নামটা এখন অ্যাপ্রুভ করে নাই। আমি যদি চাই এখান থেকে অ্যাপ্রুভ করে দিতে পারবো, অ্যাপ্রুভ হয়ে গেছে। তাহলে কি হবে, আগের সিটটা ডিঅ্যালোকেট হবে এবং নতুন সিটে সে চলে আসবে। এবার যাব হচ্ছে স্টুডেন্ট ড্যাশবোর্ড। এর জন্য কি করব, এটা কপি করব, এখানে পেস্ট করব এবং এখান থেকে লিখব যে স্টুডেন্টস স্টুডেন্ট লগ ইন ডট পিএইচপি। এখন সাপোজ আমি শাহরুখ খানের আইডি হলো 22 এই যে 0423 এবং পাসওয়ার্ড দিয়ে ঢুকবো। স্টুডেন্ট যখন লগ ইন করবে তার লগ ইনের জন্য দরকার স্টুডেন্ট আইডি এবং পাসওয়ার্ড। ওকে, ড্যাশবোর্ডে চলে আসলো শাহরুখ খান। এখন এইখানে আমরা কিছু কাজ করছিলাম অ্যাডমিন প্যানেল থেকে, এখান থেকে যেমন অ্যাডমিন প্যানেল থেকে একটা নোটিশ দেওয়া হয়েছিল হল ফি এর জন্য। এখন যদি এখানে আসি, দেখেন লেটেস্ট নোটিশ 7/14, এখানে দেখাচ্ছে যে হল ফি লাস্ট ডেট টুডে। দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা নোটিশ চলে আসছে। এইভাবে করে প্রত্যেকটা স্টুডেন্ট তার ড্যাশবোর্ড থেকে দেখতে পারবে। হ্যাঁ, এবং সে দেখতে পাচ্ছে তার অ্যালোকেটেড রুম অ্যাডমিন তাকে অ্যালোকেশন করেছে হলের ইউএফটিবি বয়েজ হোস্টেল 2 নাম্বার হোস্টেলে, এবং রুম নাম্বার কত, 2000। রুমে 2টা সিট, অর্থাৎ ডাবল সিট। এখন স্টুডেন্ট এখান থেকে একটা সব থেকে ভালো জিনিস কি, এটা হচ্ছে স্টুডেন্ট চাইলে অ্যাডমিনিস্ট্রেটরের কোনো কিছু দেখতে পারবে না, এটাই হচ্ছে সিকিউরিটি। এবার হচ্ছে স্টুডেন্ট ড্যাশবোর্ড, যেখানে নিজের অ্যালোকেশন ইনফরমেশন, পেমেন্ট ইনফরমেশন এবং অন্যান্য প্রয়োজনীয় তথ্য দেখতে পাবেন। এবার হচ্ছে প্রোফাইল, এখানে স্টুডেন্ট নিজের ব্যক্তিগত তথ্য দেখতে পাবেন। অ্যাডমিনিস্ট্রেটর ডাটাবেস আপডেট করলে স্টুডেন্ট প্যানেলে সেই ইনফরমেশন অটোমেটিক্যালি আপডেট হয়ে যাবে। এই যে আর একটা জিনিস হচ্ছে, প্রথমে যখন অ্যাডমিনিস্ট্রেটর শাহরুখ খানকে স্টুডেন্ট হিসেবে অ্যাড করেছিল তখন কিন্তু অ্যাডমিনিস্ট্রেটরই পাসওয়ার্ড সেট করে দিয়েছিল। এখন চাইলে শাহরুখ খান তার নিজের পাসওয়ার্ড নিজে চেঞ্জ করে নিজের মতো ইউজ করতে পারে। তার জন্য কি করবে, নিউ পাসওয়ার্ডে জাস্ট শাহরুখ খান চাইলে পাসওয়ার্ড সেট করতে পারবে। পাসওয়ার্ড সেট করে যদি আপডেট দেয় তাহলে তার পাসওয়ার্ড সেট হয়ে যাবে। তখন সেই পাসওয়ার্ড অ্যাডমিনিস্ট্রেটর জানতে পারবে না। কেন জানতে পারবে না, সেটার মেইন রিজন যদি আমি দেখাই, সেটা হচ্ছে আমাদের পাসওয়ার্ড হ্যাশিং, এটার জন্য। এখন যদি আমি দেখাই যে স্টুডেন্টস সেকশন, এখানে দেখেন পাসওয়ার্ডগুলো প্রত্যেকটা পাসওয়ার্ড হ্যাশিং করা, অর্থাৎ অ্যাডমিনিস্ট্রেটর চাইলে এই পাসওয়ার্ডগুলো দেখতে পারবে, মানে দেখতে পারলো
পাসওয়ার্ডগুলো ইউজ করতে পারবে না, কারণ হ্যাশ করা। আমরা জানি হ্যাশ পাসওয়ার্ডগুলো ডিহ্যাশ করা যায় না। সো এটা মোর সিকিউর আমাদের এই হোস্টেল ম্যানেজমেন্ট সিস্টেমটা। এখন আবার যদি স্টুডেন্ট প্যানেলে ফিরে আসি, স্টুডেন্ট চাইলে রুমের জন্য অ্যাপ্লাই করতে পারবে। এখানে সাপোজ হ্যাঁ, শাহরুখ খান আছে হচ্ছে 2000 নাম্বার রুমে, কিন্তু চাচ্ছে যে ইএফটিভি বয়েজ হোস্টেল 2-তে ছিল, তো 2000 হোস্টেল 2 থেকে সে হোস্টেল অনে আসতে চাচ্ছে। এখন যদি আমি হোস্টেল অনে দেখি বয়েজ হোস্টেলে, তো এখানে 2104 নাম্বার রুমে সে যেতে চাচ্ছে, যেখানে 4টা বেড আছে। একটা রুমে 4 জন থাকতে পারবে, কিন্তু 2টা অলরেডি বুক আছে এবং 2টা ফাঁকা আছে। সে চাচ্ছে এখানে যেতে, এর জন্য এখানে ক্লিক করবে, অ্যাপ্লাই নাওতে ক্লিক করবে। এখানে ইওর অ্যাপ্লিকেশন স্ট্যাটাস পেন্ডিং। এখন যদি ড্যাশবোর্ডে আসি এবং রুম অ্যাপ্লিকেশনে ক্লিক করি, এখানে দেখতে পাচ্ছি যে স্টুডেন্ট এখানে অ্যাপ্লাই করছে রুমের জন্য। এখন হোস্টেল ম্যানেজমেন্টের যে অ্যাডমিন, সে এখানে তার অ্যাপ্লিকেশন সেকশনে দেখতে পাচ্ছি একজন অ্যাপ্লাই করছে 2104 নম্বর রুমের জন্য। সে চাইলে অ্যাপ্রুভও করতে পারে, রিজেক্টও করতে পারে। আমি অ্যাপ্রুভ করে দিলাম, ওকে, অ্যাপ্রুভ। এখন যদি আমি কন্টিনিউতে দিই এবং ড্যাশবোর্ডে আসি, অ্যাপ্রুভ করব। সরি দিস অ্যাক্টিভ রং, আচ্ছা রিজেক্ট করে দিচ্ছি। এরপরে হচ্ছে স্টুডেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম থেকে আমি অ্যাডমিন অ্যাপ্রুভাল দেখব। অ্যাপ্রুভ করার সাথে সাথে অ্যালোকেশন তৈরি হয়। যেহেতু রিজেক্ট করে দিচ্ছে, তো অ্যাপ্লাই রুম এখানে কি কোনো চেঞ্জ হবে না। এরপর হচ্ছে পেমেন্ট সেকশন, যেটা বলেছিলাম ওই যে যখন শাহরুখ খান অ্যাডমিনের কাছে যে টাকা দিয়েছিল, তখন অ্যাডমিন কিন্তু এখান থেকে পেমেন্ট কমপ্লিট করেছিল। এই যে এখান থেকে দেখাচ্ছে পেইড। এখন স্টুডেন্টও চাইলে তার পেমেন্ট সেকশন থেকে দেখতে পারবে যে আসলে পেমেন্ট পেইড আপডেট হয়েছে কিনা, দেখতেছে পেমেন্ট আপডেট হয়েছে। এরপর কমপ্লেন, সাপোজ শাহরুখ খান একটা কমপ্লেন করবে যে ট্যাপ নষ্ট, এবং ডিসক্রিপশনে এই এক্সাম্পল যা কিছু দিলাম, এবং সাবমিট কমপ্লেন যদি দেয়, এখানে পেন্ডিং দেখাচ্ছে। কমপ্লেনটা করা হলো 7 মাস 19 তারিখ 12টায় 1-এ। এখন যদি হোস্টেল ম্যানেজমেন্টে অ্যাডমিন দেখে কে কে কমপ্লেন করেছে, এর জন্য যদি কমপ্লেনে যায়, দেখতে পাচ্ছে শাহরুখ খান ট্যাপ নষ্ট নামের একটা কমপ্লেন করেছে। ও চাইলে ও যদি ট্যাপটা ঠিক করে দেয়, তাহলে এখান থেকে কি করবে, পেন্ডিং থেকে সলভ আপডেট করবে, ওকে সলভ হয়ে গেছে। এখন যেহেতু সলভ হয়ে গেছে, এখানে দেখতে পাচ্তেছি যে ট্যাপ নষ্ট সলভ করা হয়েছে। এবং নোটিশ সেকশন থেকে ফাইনালি কি দেখতে পারবে, যে নোটিশ আজকে কি নোটিশ আসছে সেটা দেখতে পারবে। এবং রিপোর্টস থেকে, এখানে যদি যাই রিপোর্টস, এই রিপোর্টস থেকে সবকিছু দেখা যাচ্ছে, রিসেন্ট আপডেট যেগুলো সেইগুলা। তো সবশেষে বলতে চাই, হোস্টেল ম্যানেজমেন্ট সিস্টেম প্রজেক্টের মাধ্যমে ওয়েব ডেভেলপমেন্ট, ডাটাবেস ম্যানেজমেন্ট এবং বেসিক সিকিউরিটি কনসেপ্ট একসাথে বাস্তবায়ন করা হয়েছে। একটা জিনিস দেখ, যেটা আছে, এই সিস্টেম ম্যানুয়াল কাজের পরিমাণ কমায়, ডাটা ম্যানেজমেন্ট সহজ করে এবং অ্যাডমিনিস্ট্রেটর ও স্টুডেন্ট উভয়ের জন্য একটি ইউজার ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট প্রদান করে। ভবিষ্যতে এই প্রজেক্টে অনলাইন পেমেন্ট গেটওয়ে, ইমেল নোটিফিকেশন, এসএমএস অ্যালার্ট, কিউআর কোড এন্ট্রি, টু ফ্যাক্টর অথেন্টিকেশন এবং পিডিএফ রিপোর্টের মতো ফিচার যুক্ত করা যেতে পারে। আশা করি প্রজেক্টের ডেমনস্ট্রেশন আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটি লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনার মতামত কমেন্ট করে জানাবেন। আরেকটা কথা, সেটা হচ্ছে আমাদের এই প্রজেক্টে কি টুলস স্ট্যাক ইউজ করা হয়েছে, সেটা হচ্ছে ফ্রন্ট এন্ডের জন্য HTML CSS বুটস্ট্র্যাপ এবং অথেন্টিকেশন অথরাইজেশনের জন্য জাভাস্ক্রিপ্ট, এবং ব্যাক এন্ডে ইউজ করা হয়েছে PHP এবং MySQL ডাটাবেস। এবং আমরা আমাদের MySQL এবং অ্যাপাচি সার্ভারের জন্য ইউজ করেছি হচ্ছে জ্যাম্প
জাম্প, যেটা আমাদেরকে সার্ভার এবং ডাটাবেসের এনভায়রনমেন্ট দেয় এবং ব্যাকএন্ডের ডাটা স্টোর করতে হেল্প করে। সবাইকে অসংখ্য ধন্যবাদ এত সময় ধরে ভিডিওটা দেখার জন্য, এবং একটু যদি হেল্প হয়ে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন, কমেন্ট করবেন। আপনাদের ইন্সপাইরেশন কমেন্ট অবশ্যই আমার ভালো লাগবে এবং নেক্সট ভিডিও আরও ভালো করে বানাতে আমাকে মোটিভেশন দেবে। ধন্যবাদ।